আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালোই আছি। এখন আমাদের সামনে একটি নতুন সাবজেক্ট আসছে। সেই সাবজেক্টটি হচ্ছে মাদ। আমরা কিন্তু পড়ে নিয়েছিলাম হরফে মাদ্দা, সেই জিনিসটা কিন্তু আলাদা। আর এখন যেটি পড়ব সেটি হচ্ছে আমাদের কাছে নতুন, এটি হচ্ছে মাদ। এটি কি? মাদ। মাদ পড়তে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটি আমরা পড়েছিলাম, মাদ, হরফে মাদ্দা। হরফে মাদ্দা মাদ পড়তে গেলে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে হরফে মাদ্দা, যেটি আমরা নুরানি কায়দায় হারাকাত এবং সুকুন চেনার পরে পরেই আমরা কিন্তু সেগুলি চিনেছি। সর্বপ্রথম যেই কায়দাটি নুরানি কায়দার মধ্যে, সেটি হচ্ছে হরফে মাদ্দা। হরফে মাদ্দা, এটি হচ্ছে হরফে মাদ্দা। তিনটি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ এর পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হয়, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটি কিন্তু আমাদের কয়েকবার হয়ে গেছে, মানে আগে প্রথমে এই কায়দাটি হয়ে গেছে এবং বারবার ইজারা করার সময়, কায়দা যখন ইজারা করি তখন কিন্তু আমরা এটি বারবার বলে দিই। এবার এটি এখন বলার মেন কারণ হচ্ছে, হরফে মাদ্দা যখন আমরা জানবো, তারপরে কিন্তু মাদ, যেই কায়দাটি আছে আমাদের, তিনটি মাদ আছে। কয়টি মাদ? তিনটি মাদ। এক নম্বর হচ্ছে মাদ্দে মুত্তাসিল, দ্বিতীয় নম্বর হচ্ছে মাদ্দে মুনফাসিল, তৃতীয় নম্বর হচ্ছে মাদ্দে লাজিম। আরেকটি কায়দা আছে যেটি মানে ওয়াকফের কারণে আসবে, সেটি পরে বোঝানো হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের মাদ হচ্ছে কি? তিনটি। এক নম্বর কি হচ্ছে, হরফে মাদ্দার পরে পরে যখন আমরা মাদ পড়বো তখন হচ্ছে তার এই কায়দাগুলি আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো না। তা মাদ হচ্ছে তিন প্রকার, মাদ তিনটি। এক নম্বর মাদ্দে মুত্তাসিল, দ্বিতীয় নম্বর মাদ্দে মুনফাসিল, তৃতীয় নম্বর হচ্ছে মাদ্দে লাজিম। তো মাদ্দে মুত্তাসিল আমাদের এখন কিন্তু পড়া হবে। তো হরফে মাদ্দার পর হামজা, এই যে হরফে মাদ্দা এসছে, ধরে নেন হরফে মাদ্দা, যেমন ধরে নেন বাই আসছে, বাটা কি? হরফে মাদ্দা হচ্ছে বা, আলিফ জাবার বা। হরফে মাদ্দার পর যখন হামজা একই শব্দ আসবে, এই যে হামজাটি, এটি একটি শব্দের মধ্যে আসবে, এটা কি? একই শব্দের মধ্যে আসবে, এটি হয়ে যাবে কি? মাদ্দে মুত্তাসিল। আমাদের কায়দাটা কি? হরফে মাদ্দার পর হামজা যদি একই শব্দ আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হবে, এর পরিমাণ 4 আলিফ, এর পরিমাণ 4 আলিফ। এই কায়দাটা কিন্তু আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে। ধরে নেন এইটাই মাদ্দা হলো, এখানেও কিন্তু বা ইয়া মাদ্দা আছে, ধরে নেন ইয়া মাদ্দা আছে, এরপরেও কিন্তু ঠিক এরকম ভাবেই হামজা আসতে হবে, একই শব্দে, একই শব্দে কিন্তু হামজা আমাদের আসতে হবে। তবে কিন্তু এখানে আরেকটি চিহ্ন আসবে, যেটি হচ্ছে মাদ এর চিহ্ন, মাদ্দে মুত্তাসিলের চিহ্ন, একটু মোটা পারা হবে। এটি মাদ্দে মুত্তাসিলের চিহ্ন, দেখবেন কুরআনুল কারীমে যখন আমরা পড়তে যাব তখন কিন্তু একটু চিহ্নটি মোটা আসবে। এটি হচ্ছে কি? মাদ্দে মুত্তাসিল। একটি শব্দে হামজা, এটা কিন্তু একটাই শব্দ, একই শব্দে হামজা আসলে কি? মাদ্দে মুত্তাসিল হবে। ঠিক এইরকমই এখানে ওয়াও মাদ্দা এসছে ধরে নেন, আর এখানে ধরে নেন হামজা এসছে, তাহলে কি হবে? মাদ্দে মুত্তাসিল। কারণ হরফে মাদ্দার পর হামজা একই শব্দ এসছে, হরফে মাদ্দার পর হামজা একই শব্দ এসছে, তাহলে কি হবে? মাদ্দে মুত্তাসিল, এর পরিমাণ 4 আলিফ। একে কিন্তু 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে আরেকটি চিহ্ন বাড়তি এসে যাবে, এটাকে কিন্তু মাদ্দে মুত্তাসিল বলে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।